গলার আওয়াজ আমার বিরুদ্ধে চিৎকার দিয়ে ওঠেন, সেই ভয়ঙ্কর কণ্ঠের শব্দ আজ আমি চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। দেখি কত জোর আছে তোর গলায়। ডাক, চিৎকার দিয়ে ডাক তোর শক্তিশালী ছেলেকে। মনে রাখিস, এখন শুনতে না পেলেও মরণের পরে এই ডাক ওর কানে গিয়ে ঠিকই পৌঁছবে। তখন ঝড়ের গতিতে তোর জীবনে আঘাত আনবে। আমার এই ডাক তোর জীবনে মরণ ডেকে আনবে। এই চল। ড্যাডি, আমি তোমার কথা রেখেছি। নিজ হাতে নির্মম ভাবে আমার ভালোবাসাকে হত্যা করেছি। এবার তুমি তোমার কথা রাখো, মাকে মুক্ত করে দাও। আমিও কথার বরখেলাপ করিনি, অনেক আগেই তোমার হবু শাশুড়িকে মুক্ত করে দিয়েছি। ড্যাডি, গো অ্যান্ড টেক রেস্ট। তোর কারণে তোর মা আত্মহত্যা করেছে। আত্মহত্যা হচ্ছে অপমৃত্যু। তাই তোর মায়ের লাশ দাফন করার জন্য এই সরকারি কাগজে তোর সই প্রয়োজন। যদি সই না করিস তাহলে লাশ দাফন করা হবে না। তোর বোন বুদ্ধিমতী, তাই সে এখানে সই করে দিয়েছে। দে, তুইও সই করে দে। মায়ের আত্মাকে কষ্ট নে, সই কর। আরে কর, সই কর। ইন্সপেক্টর সাহেব, এটা তো দেওয়ানপুর। চক্ষু বন্ধ করে দৌড় দিলে সীমানা শেষ। যান, মানচিত্রটা দেখে এসে বলেন পৃথিবীর শেষ সীমানাটা কোথায়। দরকার হয় সেইখানে যাব। তার দরকার হবে না, ওকে ধরার পথ একটাই। আমি জানিও যেখানেই থাকুক না কেন, শেষবারের মতো মায়ের মরা মুখ দেখার জন্য ওকে আসতেই হবে। তাই দাফন কাফনের শুরু থেকে শেষ পর্যন্ত কড়া পাহারা দিতে হবে। কথাটা যেন সবার মনে থাকে। এভাবে কাঁদতে নেই। ইমাম সাহেব, আর দেরি কেন? হ্যাঁ, যত শীঘ্র লাশ দাফন করা যায় ততই ভালো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, চলো চলো। হ্যাঁ, মা, মাগো, সবাই বিশ্বাস না করলেও তুমি তো জানো আমি ষড়যন্ত্রের শিকার। অথচ আমাকে অবিশ্বাস করে কেন আমাদের এতিম করে চলে গেলে? আমি জানি মা, তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। আমি মিথ্যে ভালোবাসাকে পাওয়ার আশায় চিরদিনের জন্য তোমাকে হারিয়েছি। কিন্তু মা, এই মাটি ছুঁয়ে শপথ করছি, যাদের জন্য তোমাকে হারিয়েছি তাদের আমি ক্ষমা করব না। প্রতিশোধ নেব, নির্মম প্রতিশোধ। প্রেম, মা, প্রেম, তোর বুকের ভিতরে যে দুঃখের আগুন জ্বলছে আমি তা দেখতে পাচ্ছি বাবা। কি অসহ্য জ্বালা যন্ত্রণা নিয়ে তুই ধুকে ধুকে মরছিস।
কিন্তু তার চেয়ে বেশি কষ্টে আছে মিনা, যার দু চোখ ভরা স্বপ্ন আজ দুঃস্বপ্ন হয়ে গেছে। তাই মিনার স্বামীর ভালোবাসা পাওয়ার ব্যবস্থা করে ওকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দিস বাবা। তা না হলে আমার আত্মা শান্তি পাবে না, শান্তি পাবে না বাবা। মা, তোমার শেষ আদেশ আমি জীবন দিয়ে হলেও পূরণ করব। কোন অধিকারে তুমি আমার কাছে এসেছো? যে অধিকারে তুমি আমাকে তোমার মনের আসলে ঠাঁই দিয়েছো, পবিত্র কলেমা পড়ে কবুল করে নিয়েছো। ভুল করেছি, আর সেই ভুলের মাসুল এত সহজে আমাকে দিতে হচ্ছে। প্লিজ চলে যাও, তোমাকে দেখলে আমার কষ্ট আরো বেড়ে যায়। তাই তো হয় তোমার, চলে যাও, চলে যাও, চলে যাও। বেশ, তাই মিনা। ভাইয়া, ভাইয়া রে, কি হলো রে আমার ভাইয়া, কি হলো? কাঁদিস নে মিনা, কাঁদিস নে। সবই ভাগ্যের লিখন। তবে আমার ভাগ্যের লিখনকে আমি মেনে নিয়েছি, কিন্তু তোরটা মেনে নেব না। এই মেহেদির রং মুছে যেতে দেব না। আমি মাকে সেই কথা দিয়ে এসেছি, আমার মিথ্যে অপরাধের শাস্তি তুই ভোগ করতে পারিস না। যদি রাহাত চৌধুরী তোকে স্বীকৃতি না দেয়, তাহলে সেও আমার হাত থেকে নিষ্কৃতি পাবে না। তোমার সাহস তো কম না? ভালো ভালো এখান থেকে চলে যাও, নাহলে পুলিশে নামো। সেই ভয় আমাকে দেখে লাভ নেই চৌধুরী সাহেব, কারণ মিথ্যে আসামি হয়ে ফেরারি হয়েছি। ফাঁসি দড়িকে ভয় করি না। তার আগে আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার অপরাধের শাস্তি মিনাকে দেবেন না। আপনারাই ওর একমাত্র আপনজন। আর যদিও আপনার মেয়ে হতো, তাহলে বুঝতে পারতেন কি ভীষণ কষ্ট ওর জীবনে নেমে এসেছে। চৌধুরী সাহেব, আমার নিয়তিকে আমি মেনে নিয়েছি, কিন্তু ফুলের মতো পবিত্র আমার বোনের নিয়তি নিয়ে আপনি খেলবেন না। আমি আপনার কাছে মিনার জীবন ভিক্ষা চাচ্ছি। আপনি ওকে পুত্রবধূর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিন। তাতে আমার মান সম্মান ফিরে আসবে না। আমি যা বলি তাই করি। একজন চোরের বোনরে পুত্রবধূ স্বীকার করে নিয়ে আর মান সম্মান হারাইতে চাই না। যাও, অন্য কোথাও বিয়ে দিয়ে বোনের বধূ হওয়ার আশা পূরণ করো। তা না হলে তোমার কারণে মিনার চোখের জলে সাগর বয়ে যাবে। তাতে আমার কিচ্ছু আসবে যাবে না, বরং তোমারই সেই সাগর পাড়ি দিয়ে পাপের শাস্তি ভোগ করতে হবে। চৌধুরী সাহেব, আমার বোনের চোখের জলে যদি সাগর বয়ে যায়, তাহলে সেই সাগরে আমি আপনাকে ডুবিয়ে মারব। আমি শেষবারের মতো বলছি, মিনাকে পুত্রবধূ হিসাবে শ্বশুরবাড়ি ঘরে তুলে নিন। তা না হলে আপনার রক্ত দিয়ে মিনার হাতে মেহেদি পরিয়ে আপনার পুত্রবধূ করতে বাধ্য করবো। হ্যাঁ।